সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমি প্রভু যিশু খ্রিস্টের প্রেরিত শিষ্য পিতরের জীবনী আলোচনা করব। সিমনের রূপান্তর ঘটল সেই দিন, খ্রিস্ট যেদিন তার নামকরণ করলেন পিতর। সেদিন থেকেই তিনি আর শুধু সিমন নন, তিনি হলেন সিমন পিতর। পিতর শব্দের অর্থ প্রস্তর, সহজ বাংলায় পাথর। এই নতুন নামের মধ্য দিয়েই পিতরের জীবনের মূল সুরটি ধ্বনিত হয়ে উঠেছিল। খ্রিস্ট চেয়েছিলেন তাকে প্রস্তর মানবে পরিণত করতে, কিন্তু যে পথ দৃঢ় করে, বলিষ্ঠ করে, শক্তিশালী করে, গ্রানিট শিলায় পরিণত করে, কাদা মাটিতে গড়া মানুষের কাছে সে পথ সহজ সরল ছিল না। কিন্তু কি করে তিনি একজন পাথররূপী মহান প্রেরিত শিষ্য হলেন? বাইবেলে তার জীবনের ঘটনাবলী থেকে তা পরিস্ফুট হয়েছে। পিতর ছিলেন বেথসেদার বাসিন্দা। কফরনাহুমেও তার একটা বাড়ি ছিল। তিনি ছিলেন একজন সঙ্গতি সম্পন্ন মৎস্যজীবী। গালিল সাগরে মাছ ধরতেন। মাছের ব্যবসায় তার সঙ্গী ছিলেন যাকব ও যোহন। যৌবন থেকেই পিতর ধর্মপিপাসু ছিলেন। নিয়মিত তিনি সিনাগগে ধর্মালোচনায় যোগ দিতেন এবং মনে প্রাণে চাইতেন যেন দাউদের বংশের একজন তার সিংহাসনে বসেন। স্বভাবগত বৈশিষ্ট্যে কিন্তু পিতর ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ। কখনো তিনি তরঙ্গমালার মতো উদ্বেল, কখনো ব্যস্ত ও চকিত চঞ্চল, আবার কখনো বা অন্তর্নিহিত খেয়াল খুশিতে হিল্লোলিত। একাধারে তিনি ছিলেন দাম্ভিক, স্পর্শকাতর, আবার অন্যদিকে নিরঙ্কার, বিনয়ী, আর তার ছিল একটি দরদি মন। সংক্ষেপে তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন এবং যে কোনো অনুভূতিতে সংবেদনশীল একটি মানুষ। পিতরের জীবনের কয়েকটি ঘটনা বিশ্লেষণ করে দেখলে তার চরিত্রের এই তরঙ্গধর্মিতার পরিচয় পাওয়া যায়। এই কারণে জনৈক টিকাকার তাকে তরঙ্গ মানব বলে অভিহিত করেছেন। মাছ ধরার জন্য গালিল সাগরে জাল ফেলেছেন সারা রাত পিতর ও তার সঙ্গীরা। কিছুই ধরা পড়েনি। তারা ক্লান্ত। প্রভু যিশু গভীর জলে তাদের জাল ফেলতে বললেন। পিতর প্রতিবাদ করেছিলেন, কিন্তু যখন মাছের ভারে জাল ছিঁড়ে যাবার উপক্রম, তখন পিতরের মন অনুশোচনায় ভরে গেল। প্রভু যিশুর পায়ে উপুড় হয়ে বললেন, আমি পাপী, আমার কাছ থেকে চলে যান প্রভু। আরেকটি ঘটনা সমুদ্রের জলরাশির ওপর দিয়ে তার পদযাত্রার বিফল প্রচেষ্টা। নিকষ কালো জলের উপর দিয়ে তরঙ্গের মতো তিনি হেঁটে চলেছেন তার প্রভুর সান্নিধ্যে, কিন্তু তার বিশ্বাস সুদৃঢ় ছিল না। তাই তার পরিত্রাতার কাছে পৌঁছানোর আগেই তিনি ভেঙে পড়লেন ও ডুবে যেতে লাগলেন। আর একদিনের উল্লেখযোগ্য একটি ঘটনা, পিতর ও তার ভাই আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলছেন। প্রভু যিশু তাদের ডাক দিয়ে বললেন, এবার থেকে তোমরা মানুষ ধরবে। দাউদের কাছে যখন ডাক এসেছিল তখন তিনি ভেড়া চড়াচ্ছিলেন। পৌলের কাছে ডাক এসেছিল এক বিস্ময়কর পরিস্থিতিতে। এখন ডাক এসেছে পিতরের কাছে। মাছ ধরার জাল রইল, পড়ে রইল নৌকা। প্রভু যিশুর অনুসারী হতে পিতর তখনই প্রস্তুত। পিতরকে দেখা যায় আরেকটি তরঙ্গ শীর্ষে, যখন খ্রিস্টের রূপান্তর দর্শনের সৌভাগ্যে তিনি সম্মানিত। কিন্তু তরঙ্গে উত্থান ও পতন ঘটে স্বাভাবিক নিয়মেই। পিতর এবারেও তলিয়ে গেলেন সেই পর্বত শীর্ষে কুটির নির্মাণের নির্বোধ প্রস্তাব দিয়ে। পিতর বললেন, প্রভু, বড় সুন্দর এই স্থানটি, আপনাদের থাকার জন্য 3টি কুটির নির্মাণ করি। নিঃসন্দেহে অবাস্তব প্রস্তাব। বিশ্বাসে ভরপুর আরেক তরঙ্গ প্রবাহ দেখা যায় পিতরের চরিত্রে। তার সেই সুমহান স্বীকারোক্তিতে, আপনি মসীহ,
আর সঙ্গে সঙ্গে প্রভু যিশুর সানন্দ প্রত্যুত্তর, এবং তুমিই সেই প্রস্তর মানব। কিন্তু ক্ষণিকের মধ্যেই সেই তরঙ্গ হয় অপসৃত, এবং প্রস্তর মানব পিতর নিমজ্জমান অবস্থায় শুনতে পান প্রভুর ভৎসনা, শয়তান আমার কাছ থেকে দূর হও, তুমি আমার বিঘ্ন স্বরূপ। শিষ্যদের পদ প্রক্ষালনের সমর্থন জানিয়ে তিনি প্রভুকে বললেন, শুধু আমার পা দুটি নয়, আমার হাত দুটি ও মাথাও ধুইয়ে দিন। অথচ 1 ঘন্টার মধ্যেই গেসিমানিতে প্রভুর সেই নিদারুণ যন্ত্রণার মধ্যে দেখা যায় পিতর গভীর ঘুমে নিমগ্ন। শাস্ত্রবাক্য উদ্ধৃত করে প্রভু যিশু বললেন, তোমরা সবাই আমাকে ফেলে পালাবে। গর্বভরে পিতর ঘোষণা করেছিলেন, সবাই আপনাকে পরিত্যাগ করলেও আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। এবং সেই জলপাই কুঞ্জে নাটকের সৃষ্টি করেছিলেন জনৈক রোমীয় সৈনিকের কর্ণচ্ছেদ করে। পিতরকে আবার প্রভু যিশু ভৎসনা করলেন। পিতার কাছে সাহায্য চাইলে তিনি হাজার হাজার স্বর্গদূত পাঠিয়ে দিতেন, একথা তুমি জানো না? পিতর তার অবিমিশ্রকারিতার জন্য অনুতপ্ত হলেন। আবার এ ঘটনার 10 মিনিটের মধ্যেই অন্ধকারে তার অন্তর্ধান, এবং 1 ঘন্টার মধ্যেই প্রভুকে আদৌ চেনেন না বলে তার অস্বীকৃতি। এ যেন উত্থান আর পতন, পতন ও উত্থান। সিমন এবং পিতর তরঙ্গ মানব ও প্রস্তর মানব। তার তরঙ্গধর্মী চরিত্রের আরেকটি নিদর্শন পাওয়া যায় পুনরুত্থানের কালে সমুদ্র তীরে প্রভুর সাথে মিলিত হওয়ার জন্যে তার সমুদ্রে ঝাঁপ দেওয়ার ঘটনা থেকে। বিবস্ত্র অবস্থায় প্রভু বলে একটি উল্লসিত চিৎকার দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়লেন জলে। ভুলে গেলেন নৌকো ও মাছের কথা। সেই প্রভাতী সূর্যের আলোয় তিনি ভুলতে চাইলেন অতীতের কোনো এক নিশীথে অগ্নিপুঞ্জের আলোয় ধরা পড়া তার গভীর মনোবেদনার কথা। তিনি ফিরে পেতে চাইলেন তার সেই শিষ্যত্ব যা তিনি শোচনীয়ভাবে হারিয়েছিলেন সেই দুঃস্বপ্নে ভরা রাত্রিতে। এক তরঙ্গ থেকে আরেক তরঙ্গ এসে তাকে আরও কিছুটা দূরে সরিয়ে নিয়ে গেল। একথা সত্য যে এতেও ঈর্ষার নীচতা থেকে তার উত্তরণ ঘটেনি। স্বল্পক্ষণের মধ্যেই তাকে জনের প্রতি অভ্রাতৃসুলভ দৃষ্টি নিক্ষেপ করতে দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত তিনি সক্ষম হয়েছিলেন তার পরিত্রাতার চরণতলে পৌঁছাতে। তার ক্ষমতার পূর্ণপ্রাপ্তি ঘটেছিল আমার মেষপালকে চড়াও খ্রিস্টের এই আদেশে। পিতর প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন, আর প্রভু যিশু পিতরকে তার বিশ্বাস সুদৃঢ় করার সুযোগ দিয়েছিলেন 3 বার। একই প্রশ্ন করে তিনি প্রভুকে ভালোবাসেন কিনা। কাদামাটি পাথর হতে শুরু করেছে, পাথর আকৃতি নিচ্ছে, নানা বাধা বিঘ্ন উত্থান পতনের ভিতর দিয়ে প্রভু তার যে নাম দিয়েছিলেন তা বাস্তবে রূপ নিতে চলেছে। তার নম্রতা, তার গভীর অনুরক্তি, তার চূর্ণ আত্মপ্রত্যয় প্রভুর ক্ষমার স্পর্শে তাকে প্রভুর ভালোবাসায় ফিরিয়ে এনেছে। প্রভু যেখানে তাকে নিয়ে গেছেন সেইখানেই তিনি গেছেন, এমনকি রোম শহরে ক্রুশে মৃত্যুবরণের পথেও। সিমন পিতরের প্রতি আমরা কেউ কি অবজ্ঞায় নাসিকা কুঞ্চিত করতে পারি? নিশ্চয়ই না। আমরা প্রত্যেকেই একজন তরঙ্গ মানব, প্রস্তর মানবে রূপান্তরিত হওয়ার জন্য আহত। ভাগ্যবান তারাই যারা তার মতো নিজেদেরকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পেরেছেন। জল একটি তরল বস্তু হলেও তা প্রতি শীতেই ঘন কঠিন হয়। জল একটি তরল বস্তু হলেও তার প্রতি শীতেই ঘন কঠিন হয়, এবং ঈশ্বরের বিজ্ঞান জানে কিভাবে চঞ্চলমতি মানুষকে চিরন্তন কঠিন মানুষে পরিবর্তিত করতে হয়। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।